আসসালামু আলাইকুম। শুরুতে স্টাডি গাইডলাইন ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আজকে আমরা হাজির হয়েছে আমাদের গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ত্রিকোণমিতি অংশ নিয়ে। এই ত্রিকোণমিতি অংশ নিয়ে আমাদের অনেকে রিকোয়েস্ট করেছে কিছু ভিডিও বানানোর জন্য। যেহেতু আমাদের পরিমিতি পাঠটা আমাদের সুমন্ত সাকিব স্যার নিচ্ছেন, ধারাবাহিকভাবে উনি নেবেন, আমরা চেষ্টা করব ত্রিকোণমিতির কিছু বেসিক ধারণা এবং কবিতয়মের বুক কোশ্চেন ধারাবাহিকভাবে আনার জন্য। যেহেতু আমরা ডিপার্টমেন্টের স্টুডেন্ট না, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে। আমরা জাস্ট চেষ্টা করছি যাতে আমাদের যারা ছোট ভাই বোন আছে বা আমাদের কিছু স্টুডেন্ট আছে ওনারা যাতে উপকৃত হয় সেজন্য সহায়ক হিসেবে কাজ করা। ইউটিউবে আমাদের প্লেলিস্ট আকারে 9.1, 9.2 দূরত্ব উচ্চতা তার 10 প্লেলিস্ট আকারে আমাদের ভিডিও আনার চেষ্টা করব। এগুলো জাস্ট আমরা ফেসবুকে ডেমো ক্লাস হিসেবে উপস্থাপন করছি। এখানে আমরা যে বিভিন্ন চ্যাপ্টারের বা বিভিন্ন বইয়ের ভিডিও দিচ্ছি সেগুলো জাস্ট আমরা নমুনা ক্লাস। ইউটিউবে আমাদের প্রত্যেকটা ক্লাস প্লেলিস্ট আকারে চলে আসবে। আপাতত আমরা এবছর এসএসসি পরীক্ষার্থী এবং ইন্টারের জন্য কাজ করছি। ইনশাআল্লাহ আমরা এই বছর শেষ থেকে 6 to 10 এ ধারাবাহিক ক্লাসগুলো এখানে প্রত্যেকটা টিচার প্রত্যেকটা সহায়ক যারা থাকবেন ওনাদের আলাদা আলাদা ক্লাস দিবে। তো কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাচ্ছি আমাদের পাঠের মধ্যে। ত্রিকোণমিতির চ্যাপ্টারের মধ্যে আমাদের কিছু সূক্ষ্ম কোণের অনুপাত জানা লাগবে। ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, sin থিটা cos থিটা sec থিটা sin cos tan sin cos tan cot থিটা sec sin cos tan cot sec থিটা cosec থিটা। তাহলে এই ছয়টা আমাদের অনুপাতের বিপরীত মানগুলো জানা লাগবে, মানে sin cos tan cot sec cosec। তাহলে ছয়টা অনুপাত থিটা কোণের সাপেক্ষে আমরা এদের সূত্রগুলো জানবো। এরপর কিছু ত্রিকোণমিতির অবেদ আছে, এগুলো হচ্ছে অনুপাত আর কিছু অবেদ। তাহলে মোট এই সূত্রগুলো যদি আমরা জানি তাহলে 9.1, 9.2 এবং দূরত্ব উচ্চতা যে পার্টগুলো আছে, যে উন্নতি কোণ অবনতি কোণ এগুলোর সাপেক্ষে উচ্চতা বের করা নির্মাণ বের করা, এগুলো আমরা জানতে পারবো। তাহলে sin থিটা cos sin cos tan cot sec cosec এই ছয়টি অনুপাত। তাহলে sin থিটার বিপরীত মান হচ্ছে cosec, cos এর বিপরীত মান হচ্ছে sec, tan এর বিপরীত মান হচ্ছে cot। আবার tan এর দুইটা দ্বিতীয় অনুপাত আছে, sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটার বিপরীত মান হচ্ছে কি cosec থিটা। তাহলে এটার বিপরীত আমরা লিখতে পারি sin থিটা 1 বাই cosec থিটা, আবার cosec থিটা সমান আমরা লিখতে পারি 1 বাই sin থিটা। ঠিক আছে, এটা ক্লিয়ার। এরপর হচ্ছে cos থিটা, cos এর বিপরীতকে sec, তাহলে cos থিটা সমান 1 বাই sec থিটা। cos থিটার বিপরীত cos থিটা ইকুয়ালস টু 1 বাই sec থিটা, আবার sec থিটা ইকুয়ালস টু 1 বাই cos থিটা, আবার tan থিটা ইকুয়ালস টু 1 বাই cot থিটা, আবার cot থিটা ইকুয়ালস টু 1 বাই tan থিটা। তাহলে এখানে থিটা হতে পারে আলফা হতে পারে, বিটা হতে পারে, গামা হতে পারে। তাহলে tan থিটা যে আরেকটা বলছিলাম tan থিটার বিপরীত 1 বাই cot থিটা হতে পারে, আবার cot এর বিপরীত 1 বাই tan। আবার tan এর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে sin বাই cos, sin থিটা বাই cos থিটা। আবার cot এর বিপরীত cot এর আরেকটা সূত্র হচ্ছে cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। এখন এটা কখন ইউজ হবে, এটা কখন ইউজ হবে, যখন আমাদের একটা অঙ্কের মধ্যে tan আর cot এর বা tan এর লেফট হ্যান্ড সাইডে tan এর বা cot এর মান দেওয়া আছে বা এরকম কিছু মান দেওয়া আছে, কিন্তু বের করতে বলছে আমাদের cosec এবং sec। তখন ধরে নিতে হবে আমাদের tan থাকলেও এখানে 1 বাই cot ইউজ হবে না, অর্থাৎ এখানে sin cos এর অর্থাৎ দ্বিতীয় অনুপাত মানটা আমাদের ইউজ হবে। এরপর হচ্ছে আমাদের কিছু অবেদ আছে। অবেদগুলো কি কি? অবেদগুলো হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এটা একটা অবেদ। এখান থেকে আর তিনটা প্রকার করে দিলে হবে। একটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। একটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস
cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 এগুলো হচ্ছে হবে মানে এগুলো প্রমাণিত সূত্র যেমন a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার যে অনুযায়ী সূত্রগুলো আছে এগুলো এরকম। তাহলে এখানে যদি আমরা sin স্কয়ার থিটা রেখে দিই তাহলে এখানে কি পাচ্ছি 1 মাইনাস cos স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা তার মানে যেখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা দেখব আমরা তার পরিবর্তে sin স্কয়ার থিটা লিখতে পারবো। এটা হচ্ছে কিসের ভিত্তিতে ওই অবেদ থেকে যে সূত্রটা পাইলাম সেটার ভিত্তিতে। দেখুন আমার cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা এর পক্ষান্তর করে দিলাম। তাহলে এখান থেকে তিনটা সূত্র বের হবে কিন্তু মূল সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে sin স্কয়ার থিটা রেখে দিলে 1 মাইনাস cos স্কয়ার থিটা হয় আর cos স্কয়ার থিটা রেখে দিলে 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে। এগুলো কমন হবে যখন আমরা অঙ্কের মধ্যে যাব তখন দেখব যে আমরা এগুলো কিভাবে ইউজ করতেছি। তাহলে এখানে যদি আমরা লিখে দিই sin স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 লিখতে পারি। তার মানে কোন একটা অঙ্কে যদি এই ধরনের ফরম্যাট চলে আসে sin স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা তার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। আর sin স্কয়ার যদি আমরা sin স্কয়ার কে রেখে দিই এখানে তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা পাচ্ছি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এই যে এখানে এটা মাইনাস এর সাথে প্লাস হয়ে যাবে। আবার এখানে যদি আমরা লিখতে পারি যে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু tan স্কয়ার থিটা এটাও লিখতে পারি। এদিকে একবার হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 cosec এর সাথে cot এর সম্পর্ক sin এর সাথে tan এর সম্পর্ক sin এর সাথে cos এর সম্পর্ক এটা আমাদের মনে রাখতে হবে ত্রিকোণমিতির জন্য এগুলো ইম্পর্টেন্ট। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু cot স্কয়ার থিটা বা আরেকটা সূত্র আমরা লিখতে পারি যে এখান থেকে আরেকটা সূত্র হয় সেটা হচ্ছে যে আমাদের cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cot স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু cot স্কয়ার থিটা পাই বা এখানে যদি আমরা cosec স্কয়ার থিটা রেখে দিই 1 প্লাস cot স্কয়ার থিটা তাহলে এই সূত্রগুলো যখন আমরা ইউজ করব তখন আমরা এই সূত্রগুলোর আলোকে ত্রিকোণমিতির পার্টটা বুঝতে পারবো। sin cos tan cot sec cosec আমাদের বলতে হবে sin cos tan cot sec cosec sin এর বিপরীত মান 1 বাই cosec sin এর বিপরীত হচ্ছে 1 বাই cosec cosec এর বিপরীত হচ্ছে 1 বাই sin cos এর বিপরীত 1 বাই sin থিটা sin এর বিপরীত 1 বাই cos থিটা। তাহলে tan থিটা দুটো সূত্র আছে 1 বাই cot আর cot এর বিপরীত হচ্ছে 1 বাই tan। আবার যখন আমাদের tan থিটা থেকে যখন আমাদের cosec এর মান চাইবে বা sin এর মান চাইবে তখন মনে রাখতে হবে তখন আমরা cotটা ইউজ করব না। এই সূত্রগুলো যখন আমরা মাস্টারি পাবো তখন আমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে এগুলো কিন্তু আবার কিভাবে এই যে মানগুলো আসছে থিটা কোণের অনুপাত কিভাবে আসছে এখানে সমকোণী ত্রিভুজের সাপেক্ষে সেটার একটা প্রমাণ আছে বইয়ের মধ্যে 178 179 পৃষ্ঠা যায়। এগুলো কেন এগুলো হচ্ছে আমাদের শুরুতে যে সূত্রগুলো আমরা না পারলে আমরা করতে পারবো না সেই পার্টটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি। এখন আমরা একটা মূল